মাদারীপুরের কালকিনিতে গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আগামীর নতুন বাংলাদেশ মানুষ যেন তাদের নাগরিক, মৌলিক ও ধর্মীয় অধিকার সমান ভাগে ভোগ করতে পারে, সেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাদারীপুরের কালকিনিতে সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি উপস্থিত নেতাকর্মী এবং ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, আগামীর নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিক যেন তাদের মৌলিক ও ধর্মীয় অধিকার সমানভাবে ভোগ করতে পারে, সেই প্রার্থনা আমাদের আল্লাহর কাছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি জানান, দলের লক্ষ্য হল জনগণকে ক্ষমতার অধিকার এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে উৎসাহিত করা। একই সঙ্গে পথসভা এবং গণসংযোগের মাধ্যমে বিএনপির নীতি, প্রার্থী পরিচয় ও ভবিষ্যৎ কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এটা কিন্তু মাইকে আসার মতো জায়গা না। আমি বিরক্তি করার জন্য আমি নিজে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। উপরওয়ালার কাছে আমাদের চাওয়া, আমরা যেন সবাই মিলেমিশে আগামীর যে বাংলাদেশ, আমরা যেন সেই বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, তার ধর্মীয় যে অধিকার, আমরা যেন সমানভাবে সবাই ভোগ করতে পারি, সেটা আজকে উপরওয়ালার কাছে আমাদের চাওয়া। আমরা যেন কোনো ধনী গরিবের বৈষম্য না দেখি, আমরা যেন কোনো হিন্দু মুসলিমের বৈষম্য না দেখি। আমরা একজন সমাজের সুস্থ একজন মানুষ হিসেবে আমাদের যে মানবিক অধিকারটুকু আছে, সেটাই যেন আমরা সবাই পাই। আমরা একে অপরের হয়ে যেন আমরা কাজ করি। আমাদের বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা সবাই উপরওয়ালার কাছে দোয়া করবেন। আমরা যেন সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমরা ভালো একটি যেই সরকারে আসবে, আমরা যেন সবার জন্য সেই সরকার হয়। যেই সরকারে থাকবে, যেই সরকার গঠন হবে, সেই সরকার যেন হয় দুর্নীতিমুক্ত সরকার। আমরা আর বাংলাদেশে, আমি নিজেই বলছি, আমি যে দলেরই কর্মী হই না কেন, আমি যে আদর্শই ধারণ করি না কেন, আমরা যেন কাউকে শত্রু না বানাই, আমরা কাউকে যেন শত্রু হিসাবে না দেখি, আমরা যেন একে অপরের মানুষ হিসাবে পাশে দাঁড়াই, সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসি। আগামী দিনে আমাদের জনাব তারেক রহমান আমাদের সাথে, আপনারা দেখবেন যে কথাগুলো বলেন তার মধ্যে কোথাও কোনো আপনারা বৈষম্য পাবেন না। তার কথায় আপনারা কোথাও কোনো বৈষম্যর ছাপ পাবেন না। তিনি চায় আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ দেখতে। আমরা আপনাদের এই গানের মধ্যে এই বিরক্ত করার জন্য আবারও দুঃখিত। মা বোনরা যারা আছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করার সুযোগ পাই। আমি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, আপনাদের সামাজিক অনুষ্ঠান, আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনারা কাছে পাবেন, এই আশা প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।